আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আরও একবার স্বাগতম। আমরা কিছু প্রশ্ন এবং প্রশ্নের উত্তরে ছিলাম। শেখের কাছে চলে যাব ইনশাল্লাহ। শেখ, যে বোন প্রশ্ন করেছিলেন, 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা তার কাছ থেকে আর কোনো কিছু আশা করতে পারে কিনা। তারপর হচ্ছে, ছেলেরা অলংকার পড়তে পারেন কিনা। আর হচ্ছে, মা বাবাকে পায়ে ধরে সালাম দেয়া যায় কিনা। এই 3টা প্রশ্ন ছিল বোন। বিসমিল্লাহির রহমানির রহিম। জীবন আসল বিষয় হচ্ছে যে সন্তান সন্ততি যারা আছে তারা সব সময় মা বাবাকে খেদমত করবে এবং তার সামর্থ্য অনুযায়ী মা বাবার এই সহযোগিতা করবে। সুতরাং সে বিবাহের আগে হোক এবং পরে হোক, কিন্তু মেয়ের কাছে বাবার কোনো সম্পদ চাওয়া অথবা কোনো ধরনের টাকা পয়সা তার কাছে চাওয়া, এটা কিন্তু অধিকার নেই। কারণ মেয়ের লালন পালন ভরণ পোষণের দায়িত্ব কিন্তু পুরোপুরিভাবে বাপের উপর ফরজ, এবং বিয়ের আগে বাপ এবং তার ভাই থাকলে এরাই তার ভরণ পোষণ করবেন। বিয়ের পরে তার স্বামী তার উপর ভরণ পোষণ করবেন। কিন্তু দুঃখজনক হলে সত্য, আমাদের সমাজে মেয়ে কিন্তু বিবাহ হোক আর নাই হোক, মেয়ে কিন্তু বাপের সম্পত্তিতে তার হক রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু মেয়েদেরকে তার হক দেওয়া হয় না। বিবাহ হয়ে গেলে হয়তো 2-1টা শাড়ি দিলেন অথবা বিয়ের সময় তার অলংকার দিলেন, দিসদার ইত্যাদি দেওয়ার পরে কিন্তু অধিকাংশ মা বাপই কিন্তু মেয়েদের হক আদায় করে না। কারণ বাপের সম্পত্তি অথবা বাপের যে প্রপার্টিগুলো আছে এগুলো ছেলেরাই পায়, মেয়েরা কিন্তু পায় না। কোনো মেয়ে যদি তার বাপের কাছে যদি সে তার মানে হক দাবি করে, তাহলে সম্ভবত বাপের সাথে তার সম্পর্কই থাকবে না। সুতরাং আসলে মানে বাপের কাছে মেয়ের হক বা প্রাপ্য আছে, কিন্তু মেয়ের কাছে মেয়ের সম্পত্তি অথবা মেয়ের কাছে টাকা এগুলা তো বাপ পাওয়ার কোনো কথাই নাই। তবে হ্যাঁ, বাপ হিসাবে বাপের খেদমত করা এবং বাপের লুক আফটার করা যতটুকু সম্ভব এটা মেয়ের জন্য অবশ্যই দরকার, এবং মা বাপের খবর নেওয়া, সংবাদ নেওয়া এগুলো তার জন্য দরকার। কিন্তু তার সম্পত্তির উপরে বাপের কোনো হক থাকবে এটা তো সঠিক কি নাই। 2 নম্বর যেটা হচ্ছে যে আসলে ছেলেদের জন্য জুয়েলারি পরা, যেগুলা মনে করেন স্বভাবত মহিলারা পড়ে, এগুলা তো অবশ্যই কোনো ছেলের জন্য জায়েজ নয়। বিশেষ করে স্বর্ণ বা গোল্ড, এটা পুরুষের জন্য একেবারেই হারাম এবং পুরুষ কখনো পড়তে পারবে না। গোল্ড বা স্বর্ণ অথবা সিল্ক, এই 2টা জিনিস পুরুষের জন্য হারাম। আর যে সমস্ত ব্রেসলেট অনেক ছেলে গলার মধ্যে লাগায় অথবা হাতের মধ্যে লাগায় অথবা বিভিন্ন জায়গায় ব্যবহার করে, যেটা হাদিসের পরিভাষায় বলা হচ্ছে যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কৌম বা যে সম্প্রদায়ের সাথে সে উঠা বসা করবে, ওই সম্প্রদায়ের সে কি ধরবে, কালচার ধরবে, তার হাসর হবে তার সাথে। এই জন্য ইসলামের মধ্যে কিন্তু এগুলার কি নেই, এই কোনো অনুমতি নেই। যদিও অনেক মানে যুবক বা ভাইয়েরা ব্যবহার করেন, এটা সঠিক নয়। হ্যাঁ, পুরুষ হিসাবে আংটি ব্যবহার করতে পারে, সিলভারের আংটি অথবা অন্য কোনো আংটি ব্যবহার করতে পারে, অথবা সে যদি মনে কোনো পাথর পছন্দ করে এটাও ব্যবহার করতে পারে। কিন্তু শর্ত হচ্ছে কোনো পাথরে ভাগ্য পরিবর্তন করবে এই ধরনের ধারণা নিয়ে যে কেউ ব্যবহার করে, এটা শিরকের পর্যায়ে চলে যাবে, এগুলো ঠিক না। হ্যাঁ, সুন্দর হিসাবে সে যদি মনে করে যে একটা আকিক পাথর অথবা কালো পাথর অথবা সাদা কোনো পাথর আল্লাহর নিয়ামত হিসাবে ব্যবহার করছে, এটা ভিন্ন মাসআলা। কিন্তু মনে করে আমাদের সমাজে যেগুলো বলা হয় যে আকিক পাথরে ভাগ্য পরিবর্তন করে বা অমুক পাথরে এই করে, এই ধারণা পোষণ করলে শিরকি পর্যায়ে পৌঁছে যাবে। 3 নম্বর যেটি বোন আমার মনে একটি কথা বলেছেন যে ওনাকে কে বলছে যে কোরআনের মধ্যে আছে মা বাপকে পায়ে ধরে সালাম করার, এটা তো মানে আমি এই প্রথম শুনেছি আর কি। কারণ কোরআনের মধ্যে যেটা আছে সালাম করার কথা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে মুমিনের প্রতি মুমিনের হক বা প্রাপ্য হচ্ছে দেখা হওয়ার সাথে সাথে সালাম করা, আর কোনো মুমিনের সালাম করলে তার জবাব দেওয়া, এটা হচ্ছে মুমিনের তার অধিকার। কিন্তু পায়ে ধরে সালাম, প্রথম জিনিস বুঝতে হবে সালাম শব্দের অর্থ হচ্ছে দোয়া। সুতরাং পায়ে ধরলে তো আর দোয়া হয় না। পায়ে ধরে যদি হাত দিয়ে মুছে অথবা অন্য কোনোভাবে যদি কী করে, এটা ভক্তি বলা যেতে পারে, এটা সালাম নয়। সালাম হচ্ছে দোয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা বাপ ছেলেকে করতে পারে, ছেলে বাপকে করতে পারে, ভাই বোনকে করতে পারে, বোন ভাইকে করতে পারে। এমনকি হাদিসের মধ্যে আছে খালি ঘরের মধ্যে ঢোকার পরে আপনি যদি আপনার নিজেকে সালাম করেন তবু এই ঘরের মধ্যে আল্লাহ খয়ের বরকত দান করবে। এই জন্য সালাম এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং ইসলামের অন্যতম একটি শিক্ষা। কিন্তু পায়ে ধরে সালাম যেটা আমাদের সমাজে বলা হয়, প্রথমত এটা সালামই না, এটাকে ভক্তি বলা হতে পারে, এবং এটা সম্ভবত আমাদের প্রতিবেশী দেশ অর্থাৎ হিন্দু সম্প্রদায় থেকে আমাদের দেশে এসে ঢুকে পড়েছে। সুতরাং এটা ইসলামের মধ্যে আর কোনো মানে ভিত্তি নাই এবং এটাকে সালামও বলা যাবে না। তো কারণ হচ্ছে
যে পায়ের ধরেই সালাম করা অথবা পায়ে স্পর্শ করা অথবা পায়ে ভক্তি দেওয়া এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নাই। তৃতীয় আরেকটা সমস্যা হচ্ছে, কেউ যদি বলে মা বাপকে করা যাবে, তখন প্রশ্ন জাগে যে বাপের বড় ভাই তো চাচা, তো বাপকে বললে চাচাকে কী করবে? এখন বাপকেও করলো চাচাকে করলো, তখন বাপের বাপ তো হলো দাদা। এইভাবে যদি আমার সিস্টেম তৈরি করতে হয় তাহলে তার এটা বন্ধই হবে না। এই জন্য এটা ইসলামের মধ্যে কোনো নিয়ম নাই। আর যেটা আগে বলছি সালাম অর্থ দোয়া, দোয়া ছোটো বড়কে করবে, বড় ছোটোকে করবে। কিন্তু পায়ে ধরে সালাম যদি এটাকে সালাম বলা হয় তাহলে কোনোদিন বড় মানুষ তো ছোটো মানুষকে করবে না। সুতরাং এটা সালামই না এটা, এবং এটা ইসলামের মধ্যে এর কোনো ভিত্তি আছে বলে আমার জানা নাই। আর যিনি বলেছেন কোরআনের মধ্যে আছে, এটা তো একদম সম্পূর্ণ ভুল। আল্লাহু আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। বোন যিনি প্রশ্ন করেছেন, আশা করছি আপনার প্রশ্নের সুন্দর জবাব পেয়েছেন। আমাদের সাথে মনে হয় একজন কলার আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম, বোন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার প্রোগ্রাম খুব ভালো লাগে। এটা কি সাবটাইটেল দেওয়া যাবে? সাবটাইটেল? জি, কারণ বাচ্চারা তো সব বাংলা বুঝে না এখন, মানে আমরা সাথে বইয়া দেখে সাবটাইটেল হইলে ভালো হয় আর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রোডিউসারের কাছে অনুরোধ করব। আপনার অনেক ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে নাকি বোন? যে প্রশ্ন আছে, জি, আমরা এই ডিসেম্বর হলিডে উমরা থেকে গেছিলাম, তো এখানে মানে এবং মেসাব আসলাম আমরা লোকে উমরা করানোর সময়। এখন মেসাবে ধরেন 7 চক্করের সময় 6 চক্করের সময় তাই না, মানে আমরা খেয়াল হয়েছে তাই শোল্ডার ঘুরাই লইছে। এখন ঘুরানির পরে মানে আমরা খেয়াল হয়েছে না 2 দিন পরে মানে হঠাৎ করে যে খেয়াল হয়েছে যে শোল্ডার ঘুরাই লইলা। এখন তো আমরা তো জানি 7 চক্করের সময় শোল্ডার খোলা থাকতো। এখন মানে এটা খিতা করা যায়, খিতা করলে ভালো হইব, আনসার দিলে আর কিছু। জি, আর একটা কোয়েশ্চন হইলো, মানে হাজবেন্ড ছাড়া কি তোয়াফ করা যায় না, মানে হাজবেন্ডের সাথে লইয়া তোয়াফ করা লাগবে? জি, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যেমন প্রথম জিনিস হচ্ছে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন যে তোয়াফের সময় শোল্ডার খোলা রাখা 7 চক্করের সময়, কিন্তু যিনি হুজুর ছিলেন 4 চক্কর পরে ওই শোল্ডারটাকে ঘুরে ফেলেছেন। তো এটা আসলে মানে ঘুরে ফেললে এমন কোনো কিচ্ছু হয় নাই। যদি মনে করেন আপনার এরপর সন্দেহ থাকে তাহলে কিছু সাদকা দিতে পারেন, সব হবে। এটার মধ্যে আর মানে কিচ্ছু করার নাই, কারণ এটা হয়ে গেছে শেষ। কারণ এটা তো আর আপনি আবার রিপিট করতে পারবেন না। এটা ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। আর 2 নম্বর আপনি যেটা বলছেন, 2 নম্বর কি বলছেন? হাজবেন্ড সাথে না থাকলে তাওয়াফ করা যাবে? হাজবেন্ড না থাকলে তাওয়াফ করা যায় না, কথাটা এইভাবে না। যে কোনো একজন মুহরিম আপনার সাথে থাকতে হবে। যে 14 জনের সাথে বিবাহ হারাম এমন একজন আপনার সাথে থাকতে হবে। যেমন আপনার বাপ, ভাই অথবা আপন চাচা, আপন মামা, এই ধরনের থাকতে হবে। যে কোনো একজন যদি আপনার সাথে থাকেন তাহলে আপনি তাওয়াফ করতে পারবেন। অথবা যদি অন্য কোনো পুরুষ থাকেন এবং তার সাথে তার মুহরিম কোনো মহিলা থাকেন, এক্সাম্পল হিসাবে একজন তার ওয়াইফকে নিয়ে গেছে, আর ওই মহিলার সাথে যদি আপনারা তফে যান, ওই মহিলার মনে করে আপনি ওই মহিলাকে আপনি কী করলেন, তার হাতে ধরলেন অথবা তার কোমরে ধরলেন, আর ওই মহিলা তার হাজব্যান্ডকে ধরলো, এইভাবে তো তফ করা যায়। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে মহিলাদের জামাত যদি হয় তাহলে এটার মধ্যে কোনো অসুবিধা নাই। এই হিসাবে শুধু হাজব্যান্ড থাকতে হবে এমন কথা না, অর্থাৎ আপনার যে কোনো একজন মুহরিম থাকতে হবে। কিন্তু একেবারে মুহরিম যদি না থাকে, শুধু মানে আপনি একা কোনো মহিলা তওয়াফ করা অথবা গয়রে মাহরুম যার সাথে বিবাহ বৈধ এমন কোনো পুরুষের সাথে করা তো অবশ্যই হারাম। আপনাকে যে কোনো একজন মুহরিম থাকলে কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইর শেখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক ভাই বোনেরা, ইসলাম আমাদের জন্য সবকিছুকে অনেক সহজ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমাদের সাথে কেউ একজন আছেন অনলাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জীবন প্রশ্ন করেন। জি ভাইয়া, আমার একটা কোয়েশ্চন হুজুরের কাছে। আমি কিছু কনফিউজ, আমি একটা জানতাম চাই। আমার চাচার ঘরের বনির ফুয়া বইনফুত তান বউ যাইরা তান লগে আমি যাইতাম পারমনি হজ, আমার গেলে অসুবিধা কোনটা হইবনি? আমার আপন চাচার ঘরের বনির ফুয়া। জি, আর কোন প্রশ্ন আছে নিবন? জি না, ও কথাটা আমারে আমি লাইন রইম, আমি জানতাম চাই তান বউ যাইরার লগে আমার আপন চাচার ঘরের বোন, নিজের বোন নাই, আপন চাচার ঘরের বোনের ফুয়া, ও কথা হান আমারে কইবা। ঠিক আছে বোন, আপনি আমাদের সাথে লাইনে থাকেন ইনশাআল্লাহ। জি, শেখ প্রশ্ন জবাব দিবেন শেখ। জি বোন, আসল বিষয় হচ্ছে আপন চাচার ঘরের বোনের ছেলে আপনার কিন্তু আপন বোনফুত না, সে আপনার মুহরিম না।
এই হিসাবে মানে শরীয়ত কিন্তু এটাকে অ্যালাউ করে না, যে দীর্ঘ সফর আপনি করবেন বা হজ্জের সফর আপনি গায়রে মাহরুমের সাথে করবেন, এটা কিন্তু শরীয়ত অ্যালাউ করে না। আপন বোনের ছেলে হইলে বোন পুচ্ছিল, কিন্তু চাচার গরু বোনের সন্তান আপনার কিন্তু মহরিম না। কিন্তু তার সাথে তার ওয়াইফ আছে, তো এটাও বলেছেন উনি। না, তার সাথে তার ওয়াইফ যদি থাকে, কিন্তু শরীয়ত বলতেছে যে আপনার যে কোনো মানে লং সফর করার জন্য একজন মহরিম অবশ্যই থাকতে হবে। কিন্তু আপনি এখান থেকে যদি সফরে যান হজ বা উমরার সফরে, তখন তো এটা কি নাই, আপনার মহরিম সাথে নাই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে উমরা যেহেতু নফল, এটার জন্য মানে অবশ্যই এই অনুমতি শরীয়ত দিবে না। সেক্ষেত্রে আপনার সাজেশন হচ্ছে উনি না যাওয়াটাই ভালো, না যাওয়াটাই বেটার। না, আমি এটা বলছিলাম কারণ যে আগের যেটাতে আপনি বললেন সেটা হচ্ছে তাওয়াফের ক্ষেত্রে। ওইটা তো উনি চলে গেছে ওই জায়গাতে, এখন মনে করেন উনি তফ করবে। এখন দেখা গেছে হয়তো ওনার হাজব্যান্ড সাথে নাই অথবা উনি কি নাই, কিন্তু আরো মানে এই একজন মানুষ 2-3 জন মহিলাকে নিয়ে যাচ্ছে শুধু তফের জন্য, কিন্তু লং সফরের জন্য কিন্তু শরীয়ত মহরিম শর্ত করে দিয়েছে। অনেক ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ খাইর। জি, আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া প্রশ্ন করেন প্লিজ। জি, প্রশ্নটা আমার কবর জিয়ারত সম্বন্ধে। এখন আমরা মায়েদের জন্য দোয়া সেটা তো ঘরে বসেও করতে পারি, এখন কবরে গিয়ে দোয়া করার মধ্যে কি কোনো এক্সট্রা ফজিলত আছে, নাকি কবর জিয়ারতটা আমরা আমাদের মৃত্যুকে স্মরণ করার জন্য ওখানে গিয়ে করব, কোনটা ভালো হবে? আর ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করা কতটুকু সহি? কেউ বলতেছেন ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করা যাবে এবং দোয়া করে সেটা কবরবাসীদের উদ্দেশ্যে দেওয়া যাবে। কেউ বলছেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের ঘরকে কবর বানিও না, তার মানে কবরে গিয়ে দোয়া করা ঠিক আছে, কিন্তু হাত তুলে দোয়া করা ভালো নয়, এবং কবরে গিয়ে কোরআন তেলাওয়াত করা তো যাবেই না। এখন কি করা ভালো যদি শেখ দয়া করে বলেন, তাহলে আমরা উপকৃত হলাম। আল্লাহ আপনাদের ভালো করুন। জাযায়ে খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ ভাইয়া। জি, আসলে ভাই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম জিনিস হচ্ছে কবর জিয়ারত, যেটা এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যে একটা, এবং কবর জিয়ারত অবশ্যই করা দরকার। তবে বিষয়টা হচ্ছে যে কবর জিয়ারত যখন আমরা করব, তখন মুর্দার চেয়ে যে আমরা জীবিত যারা আছে তাদের উপকার বেশি হয়। কারণ কবরের পাশে দাঁড়ানোর পরেই কিন্তু মৃত্যুর কথা স্মরণ হয়, এবং আমার বিশ্বাস আর একই হবে যে আসলে আমি যে ফ্ল্যাট বা ঘরে থাকছি এটা কিন্তু আমার আসল ঘর না, আমার ঘর কিন্তু এইটা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন কবরে যাওয়ার জন্য এবং জিয়ারত করার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেছেন এবং জিয়ারত করেছেন, এবং সহিহ হাদিসগুলো আছে। তবে এখানে একটা মানে কনফিউজ তৈরি এই কারণ হয়ে গেছে, মধ্যখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে একসময় কবরে যেতে নিষেধ করেছিলেন, এখান থেকে অনেকের ভুল ধারণা সৃষ্টি হয়ে গেছে। তো কবর জিয়ারত করা এটা ভালো, তবে জিয়ারতের মধ্যে আল্লাহ রসুলের সবচেয়ে সুন্নাহ হচ্ছে এটি যে কবরের মধ্যে যাইয়া শুধুমাত্র সালাম দেওয়া, এবং এতটুকুই যথেষ্ট। জিয়ারত শব্দের অর্থই হচ্ছে সাক্ষাৎ করা, দেখা। ওইখানে যাওয়াটাই যথেষ্ট, যাওয়ার পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর এতটুকু বলাই যথেষ্ট। ওইখানে যে তিলাওয়াত করা, জিকির আজকার করা, ওইগুলা কিন্তু আসলে প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে আপনি আগে যেটা বলছেন যে আমরা যে দোয়াটা করবো এটা ঘর থেকে করলেই হয়। শুধু তিলাওয়াত যদি কেউ কবরের ধারও যাইয়ে করে, তাহলে হয়তো ধারণা হইতে পারে যে ওই কবরের কাছে গিয়ে পড়লে তাড়াতাড়ি এটা কী হবে, কবুল হবে। কারণ ইসলামের মধ্যে কনফিউজ অথবা সন্দেহ থেকে বেঁচে থাকা ইসলামের মূল নীতি। এই জন্য দেখবেন যে হাদিসের মধ্যে আছে নফল নামাজ সূর্য উঠার সময়, ডুবার সময়, ঠিক দুপুরে নফল নামাজ না পড়তে আল্লাহ রসুল বলেছেন। তার কারণ হচ্ছে যে আমরা যদি ওই সময় নফল নামাজ পড়ি, তখন সূর্য পূজারীরা তাদের দলিল বাহির করতে পারবে। অথবা একজন বলতে পারে এই কথা যে মুসলমান তো বলে তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না, তারাও তো সূর্যের ইবাদত করে মাআযাল্লাহ। এই ধারণা যেহেতু সন্দেহ তৈরি হবে, এই জন্য আল্লাহ রসুল বলেছেন এই কথা যে নামাজ পড়ার অন্য কোনো সময় আছে, নফল নামাজ এই সময় পড়া প্রয়োজন নেই। কিন্তু নফল নামাজ ছাড়া অন্য নামাজ কিন্তু পড়তে পারবেন। ঠিক একইভাবে কবরের পাশে গিয়ে কোরআন তিলাওয়াত করা অথবা অন্য জিকির আজকার করা, এগুলো কিন্তু সঠিক নয়। এখন হচ্ছে দোয়ার বিষয়টা, দোয়া যদি একজনে মুখ দিয়ে করে তাহলে তো অসুবিধা নেই, কিন্তু হাত উঠানোর ব্যাপারে হাত উঠানো নিষেধ নাই। তবে হাদিসের মধ্যে বলা হচ্ছে উত্তম পন্থা হচ্ছে কিবলামুখী হয়ে দোয়া করা। কারণ কবরটাকে পিছ দিয়া অথবা কবরকে মানে কি না করে চেহারা না ফিরিয়ে, যদি বিকল্প রাস্তা না থাকে তাহলে এটা অন্য কথা। যদি সুযোগ থাকে তাইলে অন্য দিকে, বিশেষ করে কেবলার দিকে ফেস করে দোয়া করা, যাতে প্রমাণ হোক এই কথা যে আমরা মুসলমান, কবরের কাছে কিছু চায় না। এই জিনিসটা হচ্ছে ইসলামের মূল নীতি, যে কবর মানে সন্দেহ থাকি অথবা কনফিউজ থাকি নিজের আমলটা ক্লিয়ার রাখা, পরিষ্কার রাখা।
সুতরাং কবর জিয়ারতে যাওয়া এবং কবর জিয়ারত করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এটা কিন্তু অত্যন্ত জরুরি এবং মুর্দার চেয়ে আমাদের লাভ বেশি হয়। কারণ আমরা ঘরে বসে দোয়া করলেও কিন্তু মুর্দার কাছে পৌঁছে, কিন্তু কবরে গেলে আমার মৌতের কথা স্মরণ হবে এবং আমার মধ্যে এই ফিলিং আসবে যে আমার কিন্তু একদিন এই জায়গায় আসতে হবে। এই জন্য কবর জিয়ারত এটা রাসূলের সুন্নাহ। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়র শেখ, অত্যন্ত সুন্দর জবাব দেওয়ার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমাদের চলে যেতে হচ্ছে আরেকটি বিজ্ঞাপন বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমাদের পরের সেগমেন্টে আপনাদের জিজ্ঞাসাগুলো নিয়ে আমাদের সাথে হাজির হবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা বিরতির দিকে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।